বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় বানিয়াডোল মাটিয়ারি ডালখোলা উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার
আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনি বসেন, বসেন, কেউ দাঁড়িয়ে থাকিয়েন না। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এটা সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যেহেতু মাদ্রাসার জালসা, বড় ভাই আজিজুর রহমান বুখারী হাফেজাহুল্লাহ কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছেন, তাহলে বিষয়টি মোটামুটি পূর্ণাঙ্গ হয়েছে। আমি আপনাদের সামনে গভীর রাত্রিতে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মহিলা, নারী। যদিও আয়াত হেদায়েত সম্পর্কে পাঠ করেছি, পুরো বক্তব্যটাই নারী এবং পুরুষ কেন্দ্রিক রাখবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্য শুরুতে আপনারা যতগুলো মানুষ আছেন 12টার পর লোক থাকবেন না, এটা আমাদের জানা আছে। তারপরেও আমি আপনাদের দুটি রিকোয়েস্ট করব। প্রথম রিকোয়েস্ট হলো, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। পেছনে লোকেরা মুখ খুলবেন না নাকি ভাই? বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি বুঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন, আর যদি আপনি না বুঝার ভান করে বাড়ি চলে যান তাহলে আব্দুর রহমানের 17 গোষ্ঠী আপনাকে বুঝাতে পারবে না। এজন্য আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, আর চেষ্টা করতে গেলে কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। অনেক জায়গার মানুষ বলে না, ওরা ভাবে যে বলবেন তো আপনি, আমরা কেন বলবো। এরকম কিছু হুজ্জুতি মার্কা লোক থাকে, যদিও এখানে নাই, আমার মনে হচ্ছে নাই। দেখি বক্তব্যতে বুঝা যাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়া জোড়া, একটা নর আর একটা নারী। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, স্বামী স্ত্রী অর্থাৎ নর আর নারীকে আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোড়া সৃষ্টি করার পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ দিয়েছে, যেটা পুরুষদের জন্য প্রযোজ্য নয়। কিছু ইবাদত পুরুষদের জন্য বাধ্যতামূলক, যেটা নারীর জন্য নয়। পৃথক পৃথক কিছু ইবাদত দিয়েছেন। শুধু তাই নয়, নারীদের সম্মান আলাদা, পুরুষদের সম্মান আলাদা। আপনারা বলুন পুরুষদের সম্মান আলাদা। 5 মিনিট টাইম বসেন, নড়চড় করিয়েন না, বলেন আমার সঙ্গে। এখন পৃথিবীতে অনেক লোক যারা বলে যে নারীদেরকে পুরুষদের সমান অধিকার দিতে হবে, বলে কি বলে না? বলে। আপনারা বলুন বলে কি বলে না? বলে। কিন্তু নারীকে পুরুষের সমান অধিকার দিতে হবে আল্লাহ বলেনি, নবীও বলেনি, আমরাও বলি না। কেন বলি না বা বলেনি আল্লাহ?
কারণ মেয়েদেরকে যদি পুরুষদের সমান অধিকার দেওয়া হতো তাহলে মেয়েরা সেটা রক্ষা করতে সবাই বলুন ভাই পারত না। যেমন আমি আপনাদের বুঝাবার জন্য কথাগুলো বলছি, রাস্তাঘাটে রাতের সময় পুলিশেরা ডিউটি করে, আপনার দিকে করে না? অনেক স্ট্যান্ডে দেখবেন সিভিক ভলেন্টিয়ার বলেন, পুলিশ বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় ডিউটি করে। কিন্তু আপনারা সত্য করে মুখ খুলে বলেন, আজ পর্যন্ত কোন জায়গায় দেখেছেন যে রাত 1টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? এটা কেউ দেখেছেন? না। যেখানেই মেয়ে পুলিশ আছে দেখবেন ওখানেই পার্শ্বে দুটা খালু দাঁড়িয়েছে। আমার ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন? কারণ মমতাও জানে যে মেয়েদেরকে এত পাওয়ার দেওয়া যাবে, আর আল্লাহ তো তার চেয়ে বেশি জানে, ঠিক না নাই বলেন? এই জন্য আল্লাহ পুরুষদের সমান অধিকার মেয়েদেরকে দেয় নেই, দিলে তারা লোড নিতে পারত না, পারতই না। এই জন্য আল্লাহ নারীকে নারীর মতন, পুরুষদের মতন সৃষ্টি করার পর নারীদের স্পেশাল কিছু ইবাদতের কথা আল্লাহ বলেছেন। তার মধ্যে একটি হলো পর্দা। পর্দা, ফরজ পর্দা। এখন অনেক মেয়ে তারা সেই পর্দাকে মেনটেন করে না, মেনে চলে না, পর্দা মোতাবিক চলার চেষ্টাও করে না। একটু করে ধৈর্য ধরেন, ঠিক আলোচনা আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন এই মর্মে, বিসমিল্লাহির রহমানির রহিম।